বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখেছো তিন্নিদের এখানে রাত্রিবেলা খুব ঝড় বৃষ্টি হয়েছিল, আর সেই রাত্রে তিন্নি খুব ভয় পেয়েছিল। আর এখন সকাল হয়ে গেছে, ওরা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে ওরা দুই বোনে জমিয়ে বিছানায় বসে বসে গল্প করছে। আর এদিকে দেখো, রান্নাঘরে নেহা আর দিয়া রান্না করতে ব্যস্ত। ওরা গল্প করতে করতে সকালে ব্রেকফাস্টও বানিয়ে নিল। তাহলে চলো দেখে নেওয়া যাক এর পরের গল্পটা কি হলো। এই বুনু, জানিস কালকে রাতে কি ঝড় বৃষ্টি হয়েছিল? খুব মেঘ ডাকছিল, জানিস? না তো দিদি, আমি তো জানি না। তুই তো জানবিও না, তুই তো ঘুমোচ্ছিলি। তোকে কত ডাকলাম, আমি কত ভয় পেয়েছিলাম তুই জানিস। মা কাকিয়া সবাই এসেছিল আমার চিৎকার শুনে, তাও তুই ঘুম থেকে উঠলি না রে বুনু। এ মা দিদিয়া, আমি সত্যিই শুনতে পাইনি। বুনু জানি তুই শুনতে পাসনি, তুই ঘুমিয়েই ছিলি। আমার চিৎকারেই মা এসেছিল। ও তাই দিদি, আমি কিচ্ছু শুনতে পাইনি রে, সরি দিদি। দেখ পাগলি মেয়ে, কি হয়েছে তাতে? তুই তো ঘুমিয়েছিলি, আর তারপরে মা এসে গান শোনালো, আমি ঘুমিয়ে গেছি। ও তিন্নি, তিথি, চলে এসো। হ্যাঁ মা, ডাকছো? আসছি, দাঁড়াও, এক্ষুনি আসছি। এই বুনু চল, মা ডাকছে। চল দিদি, চলে আয়। বুনু ধীরে ধীরে নামিস কিন্তু, পড়ে যাস না, তোর তো আবার একটু পাকামো আছে। আয় নেমে আয়, চল গিয়ে ব্রেকফাস্টটা করে নি, চল আয়। এই দিদিয়া, আমাকে রেখে তুই নেমে গেলি? দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, আমি আসছি। চল আমরা দুজনে একসাথে যাই, শুধু আমাকে রেখে চলে যাস। তোমরা চলে এসছো মা, বসো, এই যে বসো। কাকিয়া বানিয়ে নিয়েছে ব্রেকফাস্ট, দুজনেই খুব তাড়াতাড়ি খেয়ে নেবে, হ্যাঁ, একদম বিরক্ত করবে। তিন্নি, তিথি, চলে এসছে তোমাদের দুধ বিস্কিট, তাড়াতাড়ি খেয়ে নাও। আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেল ব্রেকফাস্ট করতে। নাও এখন লক্ষ্মী মেয়ের মতো দুজনে দুটো গ্লাস নিয়ে নাও, আর তাড়াতাড়ি ফিনিশ করে ফেলো। নিয়ে নাও। ওফ ও, আবার সেই দুধ। ইস কাকিয়া, আমি তো বলেছিলাম তোমাকে আমার দুধ একদম ভালো লাগে না, তাও কেন রোজ রোজ দুধ দাও? দূর, একদম ভালো লাগে না। মা, আমারও ভালো লাগে না খেতে, আমিও খাবো না। ও তাই বুঝি, তোমরা দুধ খাবে না? জানো না, দুধ খেলে চোখ ভালো হয়, বুদ্ধি হয়, পড়াশোনাও ভালো হবে তোমাদের। আর সেখানে তোমরা দুধ খেতে চাইছো না? রোজ রোজ এক কথা না। দিদি ভাই দেখো কি বলছে তোমার মেয়ে, তিনি নাকি দুধ খাবেন না, আর সাথে সাথে আমার মেয়েও তাই বলছে, দুধ খাবে না। রোজ রোজ এক কথা, জানো তো খেতে হবে। এই তিন্নি, কি ব্যাপার? কাকিয়া দুধ নিয়ে এসছে, তাড়াতাড়ি খেয়ে নাও। রোজ রোজ এক কথা বলতে কিন্তু ভালো লাগে না। তাড়াতাড়ি দুজনে দুটো গ্লাস নিয়ে নাও, আর তাড়াতাড়ি ফিনিশ করো, তারপরে পড়তে বসতে হবে তো নাকি। নাও নাও, তাড়াতাড়ি নাও, আর একদম বেশি কথা হবে না। উফ বাবা, নিচ্ছি। আমার একটা কথাও তোমরা শোনো না, দুধ খাইয়েই ছাড়বে। উফ বাবা, কি বাজে খেতে, একদম ভালো লাগে না। উফ বাবা, বুনু শেষ কর। মা, বাবাই কেন এখনো আসছে না? আমি তো ভাবলাম আমাদের খাওয়া শেষ হতে হতে বাবা চলে আসবে, তাও আসছে না। হ্যাঁ, তোমার বাবাই তো ফোন করেছিল, বললো একটু পরেই চলে আসছি, এখনো তো সে আসছে না। এত দেরি যে কেন হচ্ছে? ওই যে বেল বাজলো, দেখি কে আসলো, দরজাটা খুলে দিয়ে আসি। কখন ফোন করেছে, এতক্ষণে আসার সময় হলো তার। দাঁড়াও, তোমরা বসো এখানে চুপ করে, আমি দেখি তারপরে ওনার হচ্ছে। এই বলে নেহা দরজা খুলতে গেল। ও মা, মালতী তো। এসো এসো এসো, ভেতরে এসো। পাখি এসো, খুব ভালো করেছো তোমরা এসে, খুব ভালো লাগলো আমাদের। চলো ভেতরে চলো, বসবে। এই দেখো কে এসেছে, পাখি আর মালতী আন্টি। ও মা পাখি, আয় আয় আয়, বস। বুনু কেমন আছো? তিন্নি কেমন আছো? আমি আবার এসছি। হ্যাঁ পাখি দিদি, আমি খুব ভালো আছি। ও তাই? তিন্নি আমিও ভালো আছি পাখি, খুব ভালো হলো তুমি এসছো, আমরা অনেক মজা করব। মালতী দি, তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি দিয়া, তুমি ভালো আছো? ভাই কোথায়? ভাইকে দেখছি না। হ্যাঁ মালতী দি, আমি ভালো আছি। আর তোমার ভাই বাইরে? ও বাইরে, হ্যাঁ গো, কালকে বৃষ্টিতে আটকে গেছে, আর ফিরতে পারেনি। ও আচ্ছা আচ্ছা, দাদাও তো নেই, দাদাকেও দেখছি না, দাদা আসেনি বাড়িতে? না গো, দাদাও তো কালকে নাইট ডিউটি ছিল, বাড়িতে ফিরতে পারেনি। আর তোমার ভাইও বৃষ্টিতে আটকে গেছে, দুজনেই কাল রাত্রে বাড়িতে ফিরতে পারেনি। ও হ্যাঁ, তোর দাদা তো কখন ফোন করেছিল, বললো আসছি আসছি, তার আশা হয়েছে। ওহো, তুমি কি রাগ করেছো নাকি নেহা দাদার ওপরে? মামা তুমি রাগ করো না
না বাবার উপরে, বাবার সাথে আমার অনেক কথা। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা আমি বুঝতে পেরেছি, তোমার কি কথা আছে, তোমার ওই এক কথা। তুমি থেমে যাও, এক কথা বলো না। না মা, তুমি কেন এরকম করছো? আমি বাবাকে বলবো। কি বলবে সোনা, আমাকে বলো। দেখ মালতী, ছাড় তো, ওর এক কথা সকাল থেকে শুরু করেছে, সকাল থেকে না, সেই রাত থেকেই শুরু করেছে। উফ, মাথাটা খারাপ করে দিল। কি হয়েছে নেহা, আমাকে বল না একটু, আমাকে বল, আমিও একটু শুনি। তিন্নিমা, তুমি আমাকে বলো তো, আর কাউকে বলতে হবে না। কি হয়েছে আমাকে বলো দেখি, শুনি। মালতী আন্টি, কালকে রাতে না আমি খুব ভয় পেয়েছিলাম। বাইরে না কিসের যেন একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ও মা, তাই নাকি? কিসের আওয়াজ শুনতে পাচ্ছিলে? দেখ, এই সিনেমার গল্প আবার শুরু হয়ে গেল। মালতী দি, তুমি ছাড়ো তো, ওর কথা কিছু ধরো না। আরে না না, তোমরা কেন ব্যাপারটাকে পাত্তা দিচ্ছ না? শোনো না মেয়েটার কাছে কি হয়েছিল, আগে শুনেই নাও। ওহো মালতী, তুইও তো ওর ব্যাপারটাকে নিয়ে পুরো সিরিয়াস হয়ে গেলি। বাচ্চা মানুষ কি বলছে, তুই এটা নিয়ে ভাবছিস কেন? তুই বস তো, চা কফি কিছু খাবি, বস। সেই রাতের থেকে শুরু করেছে, আমি কিসের যেন আওয়াজ শুনতে পাচ্ছি, কিসের যেন আওয়াজ শুনতে পাচ্ছি। আমি সত্যি আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এই নেহা, ও কিসের আওয়াজ শুনতে পেয়েছে ওকে একটু ভালো মতো জিজ্ঞেস করেছিস? আমার কিন্তু একটু সন্দেহ হচ্ছে, ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো ঠেকছে না। কি বলছিস তুই আজে বাজে কথা? কিসের ব্যাপার আবার? বাচ্চা মানুষ ঘুমের ঘরে কি না কি শুনেছে, তুইও পারিস ওর কথা ধরছিস। আরে না রে বাবা, তুই আমার ব্যাপারটাকে পাত্তা দিচ্ছিস না। আমি কিন্তু শুনেছি অনেক কিছু এই ব্যাপারে। কি শুনেছিস তুই আবার, শুনি দেখি। আরে হ্যাঁ, শুনেছি আমি, অনেকেই বলেছে যারা আগে থাকতো এখানে তারা নাকি কিছু না কিছু আওয়াজ শুনতে পেত। ওহো মালতী, তুই আমার সাথে মজা করছিস না তো? ঠিক করে বল কিন্তু, মজা করিস না। আরে আমি তোর সাথে মজা কেন করতে যাব? সত্যি আমি শুনেছি, কিন্তু আমি তো এরকম কোনোদিনও শুনিনি। আরে হ্যাঁ, আমি শুনেছি। মালতী দি, কী বলছো তুমি এসব? আমি তো কোনোদিনও শুনিনি, তোমার ভাই তো এরকম কিছু বলেনি, দাদাও তো কোনোদিন এরকম কিছু বলেনি। এ বাবা, কিসের আওয়াজ শুনতে পেতো রাত্রেবেলা আবার? বলো না মালতী দি, ঠিক করে বলো। আমি আজকেই তাহলে তোমার ভাইকে জিজ্ঞেস করব, কি বলছো তুমি এসব? আরে হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি শুনেছি আগে যারা এখানে থাকতো তারা নাকি রাতে ভয় পেত। ভয় পেত? কিসের ভয় পেত? তারা রাত্রে কিছু না কিছু আওয়াজ পেত। মালতী আন্টি, কি বলছো? আমি তো আর রাতে একা ঘুমোতেই পারবো না। হ্যাঁ পাগলি মেয়ে, সেটা তো আগে হতো, এখন থোড়ি হবে, ভয় পাস না। এই বলে মালতী ওদের সাথে সেই গল্পগুলো করতে শুরু করলো, আর ওরাও খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলো। আর সত্যি ওরা শুনে ভয়ও পেল। আর এদিকে আবার বেল বাজলো, আর কে যেন আসলো বলে নেহা দরজাটা খুলতে গেল। ইমা, এবার মনে হয় বাবাই এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবাই এসছে। যাই, আমি দরজাটা খুলে দিয়ে আসি, তোরা এখানে থাক। এই বলে নেহা দরজা খুলতে চলে গেল। ও মা, ভাই এসেছে তো, চলো ভাই চলো, ভেতরে চলো। ইস, কালকে সারা রাত বৃষ্টির মধ্যে আটকে গেছিল, খুব ধকল হয়েছে না ভাই তোমার কালকে সারাটা দিন সারাটা রাত? চলো চলো, বসবে, চা কফি কিছু খাবে, বলো কি খাবে? আরে না না বৌদি, তুমি এত অস্থির হয়ে না তো। আমি সত্যিই খুব টায়ার্ড, কিন্তু চা কফি কিছু খাবো না। আমি এই মাত্রই হোটেল থেকে খেয়ে এলাম, খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্যই খেয়ে নিলাম। আর তুমি একটাবার ফোনটা রিসিভ করতে পারোনি তাই না? কখন থেকে আমি ফোন করছিলাম তোমাকে, ফোনটা ধরতে কি হচ্ছিল? আমাদের চিন্তা হয় না বুঝি? আহা, রাগ করছো কেন? ফোনটা তো আমি ধরিনি, কারণ আমি বাড়ির সামনে চলে এসেছিলাম, ড্রাইভ করছিলাম তো, ফোনটা কিভাবে ধরবো? অ্যাক্সিডেন্ট হয়ে মরার বুদ্ধি নাকি? আরে মালতী দি, কেমন আছো? ভালো আছো তো? কখন আসলে? আরে এই তো ভাই, এই মাত্রই আসলাম, এই কিছুক্ষণ আগেই বলতে পারো। এসেই শুনলাম তুমি কালকে আর ফিরতে পারোনি, রাত্রে আটকে গেছিলে। আর বলো না, বাপরে কালকে ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি মানে ভীষণ ঝড় বৃষ্টি, এত বড় বড় গাছপালা সব রাস্তাঘাটে পড়ে গেছে, ট্রাফিক জ্যাম হয়ে গেছে, কি করে আমি বাড়ি ফিরতাম বলো তো? হ্যাঁ সত্যি কালকে ভীষণ বৃষ্টি হয়েছে, বাপ রে বাপ। এই তোমরা কথা বলছোই তো, শুধু কিছু বলছো না তো, চা কফি কিছু খাবে না? আরে না বৌদি, বললাম তো কিছু খাবো না, বসো গল্প করি সবাই মিলে। আরে ভাই, তোমার দাদার কি খবর বলো তো? এখনো বাড়িতে ফিরছে না, সে কি দাদা এখনো বাড়িতে না? ফোন করেছিল, বললো বাড়ি ফিরছি, তার এখনো পাত্তা নেই। কখন যে ফিরবে বলো তো? তোমার সাথে কথা হয়েছে কিছু? তুমি কি কিছু জানো? আরে না বৌদি, দাদার সাথে আমার কালকে রাতেই লাস্ট কথা হয়েছিল, আজকে তো আর কথা হয়নি, ফোনটাও লাগেনি, অবশ্য আমি ফোন করিও নি। ঠিক আছে, বাদ দাও, চলে আসবে হয়তো। শোনো না নীল, মালতীদি কি বলছে? মালতীদি বলছে এখানে নাকি রাত্রে আগে যারা থাকতো তারা নাকি ভয়ানক ভয়ানক আওয়াজ শুনতে পেত। এটা শুনেই তো আমার মাথা কেমন করছে। তুমি কি কিছু জানো এই ব্যাপারে? তার মধ্যে আবার তিন্নি কালকে রাতে ভয় পেয়েছে, ও নাকি বাইরে কিসের আওয়াজ শুনতে পেয়েছে, আর আজকেই মালতীদি এসে এগুলো কথা বলছে। আরে দিয়া, তুমি বা এত ভয় পাচ্ছ কেন? দাঁড়াও, দাদা বাড়িতে ফিরুক, দাদা হয়তো কিছু জানে, তোমরা আগেই শুধু শুধু ভয় পাচ্ছ। আরে না, দাদা তো কিছু জানলে আমাকে বলতো, আমাকে তো কিছু বলেনি। ভাই, তুমি কিন্তু দাদাকে আমার কথা কিছু বলো না, তাহলে কিন্তু দাদা রেগে যাবে। আরে না না মালতীদি, আমি কেন কিছু বলতে যাব? কিন্তু দাদা আমাকে এই ব্যাপারে কিছু বলেনি। কি হয়েছে ঘটনাটা আমাকে একটু খুলে বলবে? আমিও তো সেরকমভাবে কিছু জানি না। দাদারই আসলে এই ফ্ল্যাটটা পছন্দ ছিল, তাই দাদাই পছন্দ করেছে।
হ্যাঁ হ্যাঁ, তোমার দাদার তো সবেতেই মাতব্বরি। কিছু খোঁজ নেবে না, কিছু জানবে না, সব কিছুতে ঘুরে পাড়াপাড়ি, শুধু কাজ আর কাজ আর কাজ, কোনো কিছু দেখবে না। ওহো নেহা, তুমি এত রাগ করো না। আচ্ছা ছাড়ো, বাদ দাও, আমার তো যাওয়ার সময় হচ্ছে নেহা। আজ কিন্তু আমাকে যেতে হবে, আমি আবার অন্যদিন আসবো বুঝলে। পূজা থাক একটু কিছুক্ষণ খেলুক, আমি তাহলে পরে এসে ওকে নিয়ে যাব। এখন আমি আসি তাহলে, তোমরা সাবধানে থেকো। পাখি, আমাদের নতুন বেডরুমটা ভালো লাগছে? আমাদের নতুন বেড, আমাদের নতুন বেড। উফ বুনু, তুই এখানে একটু বস তো। সোনামারা, তোমরা খেলা করছো? আমি নিচে তোমাদেরকে খুঁজে পেলাম না। হ্যাঁ বাবাই, আমরা খেলছি। তুমি কখন আসলে বাবাই? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, কখন থেকে ভাবছি বাবাই আসছে না, বাবাই আসছে না। তুমি কেন কালকে রাতে ফেরোনি বাবাই? আজকেও কত দেরি করে আসলে। তিথিমা, আসো আসো আমার কাছে আসো। জেঠু জেঠু, কোলে নাও আমাকে, জেঠু জেঠু। ওরে বাপরে, কি আদর কি আদর! আরে ছাড়ো ছাড়ো, আমার বাইরের জামা কাপড় এভাবে ধরে না, ছাড়ো ছাড়ো। না বাবাই, আমি ধরবো। তুমি এত দেরি করে আসলে, আমার তোমার সাথে কত কথা আছে। ও তাই নাকি? কি কথা আছে বলো বলো, তাড়াতাড়ি বলো। আমাকে তো আবার যেতে হবে, ডিউটিতে যেতে হবে। বাড়িতে আমি একটু কাগজপত্র নিতে আসলাম। ওহো, তোমার শুধু তারা, এইটুকু টাইমের জন্য তুমি আসলে। দূর, কথা বলবো না তোমার সাথে, যাও। আরে মা, এত রাগ করে না, আমি তো আবার ফিরবো। তুমি আসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো। এখন একটু মায়ের কাছে যাই, আমার একটু দরকার আছে। সে কি, আমাকে দেখতেই পেলে না? ওমা, কখন এলে তুমি? আমি তো দেখতেই পাইনি। কি করে দেখবে, বইয়ের মধ্যে তো মুখ গুজেছিলে। বই তো পড়বো, আর কি করব। তুমি কি কিছু খুঁজছো? একটা ফাইল ছেড়ে গেছিলাম, সেই ফাইলটাই খুঁজছি। ও আচ্ছা। কেন, কিছু বলবে? হ্যাঁ ভাবছিলাম একটা কথা তো ছিল তোমার সাথে, কিন্তু থাক, এত ব্যস্ত তুমি। না না, বলে ফেলো বলে ফেলো, জানোই তো আমি ব্যস্ত থাকি, তার মধ্যেই তো কথাবার্তা বলতে হবে। না না, এইভাবে কোনো কথাবার্তা বলা যায় না। তুমি যখন ফাঁকা হবে তখনই বলবো। আহা, রাগ করছো কেন? বলে ফেলো না, আমি তো শুনছি। না না থাক, বলবো না। ও ঠিক আছে, তোমার ইচ্ছা, বলতে যখন চাইছোই না, বলতে হবে না। আর যদি বলতে চাও তাহলে বলে ফেলো। বলছিলাম এটা, এই যে মালতীদি বললো এই বাড়ির নাকি অনেক ঘটনা আছে। ঘটনা? ঘটনা আবার কিসের ঘটনা? কি আবার ঘটনা আছে? তুমি সব কিছুতে মজা করো না কিন্তু, সত্যি কিন্তু শুনেছি এই বাড়িতে আগে যারা থাকতো তারা নাকি অনেক ভয়ানক আওয়াজ পেত। ভয়ানক আওয়াজ বলতে কি ধরনের ভয়ানক আওয়াজ? ওহো, আবার সেই তুমি মজাই করছো। আহা, মজা কোথায় করছি, বলতে বলো তো কি ভয়ানক আওয়াজ পেয়েছে। পুরোটা না শুনলে আমি কি করে বুঝবো? তুমি খালি শুনেই যাও, আমাকে কিছু বলো না। হ্যাঁ, আমি জানলে তো তোমাকে বলবো, তুমি আগে আমাকে বলো কি ধরনের ভয়ানক আওয়াজ। দূর, জানি না, যাও, তোমাকে বলবো না। বলবেই না যখন, তাহলে আমার সময়টা নষ্ট করছো কেন? আচ্ছা, তোমার সময় নষ্ট করবো না, যাও যাও, তুমি চলে যাও। একটু টাইমের জন্য বাড়িতে আসে। তুমি তো জানোই আমার চাকরি এরকমই গিন্নি, তুমি কেন রাগ করছো শুধু শুধু? আচ্ছা শোনো, আমি রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরবো, তারপরে বসে কথা হবে। ঠিক আছে, রাতে তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরো। কিন্তু কাল রাতে কেউ বাড়িতে ছিলে না, তুমি ছিলে না, ভাই ছিলে না, আমরা সত্যিই কিন্তু খুব ভয় পেয়েছিলাম। আর তিন্নি খুব ভয় পেয়েছিল, কান্নাকাটি করেছে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করবো। এখন আসি, তুমি দরজাটা লক করে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। চলো। আমার পরের গল্পগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।